নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমরা সবাই মিলে বেশ অনেকগুলো রান্না করব। আজকের মেনুতে থাকবে আলু পোস্ত, চিংড়ি মাছ আনা হয়েছে, কুচো চিংড়ির বড়া, সজনে ডাঁটার ডাল, আর তার সঙ্গে থাকবে এই যে গোটা গোটা শাটিং মাছ। দারুণ লাগে খেতে, পুরো ইলিশ মাছের মতো খেতে লাগে। আর আজকে এই মাছগুলো গোটা গোটা রাখবে, অর্ধেক করবেন, গোটা গোটা মাছের তেল জ্বালাবে। শাটিং মাছ অনেক নিয়ে এসছে, প্রায় 1.5-2 কিলো হয়ে যাবে। আর এই মাছ তো সলিড মাছ, ভারী মাছ। এই শাটিং মাছ অনেক দিন রান্না করা হয়নি পপি কিচেনে, অনেক দিন পর বাজারে একদম তাজা তাজা বেশ ভালো একদম ফ্রেশ মাছটা পাওয়া গেল, নিয়ে এসছে। আর এরকম টাটকা ফ্রেশ মাছ পাওয়া গেলে আপনাদের দাদা বেশি বেশি করে কিনে নিয়ে চলে আসে। দেখবে স্যাট বাছা হয়ে যাবে, কানকো তুলবে আর পেট কাটবে। তুমি তাহলে চিংড়ি মাছগুলো বাছবে বসে বসে? আমি চিংড়ি মাছ বেছে দেবো। এই যে এই চিংড়ি মাছই আমাদের এখানে 400 টাকা কিলো, 40 টাকা শ। আর এই চিংড়ি মাছগুলোরই বড়া খেতে বেশ ভালো লাগে। এইগুলো তো নদীর চিংড়ি মাছ, সেই জন্য এই যে এরকম সাদা সাদা হয়ে আছে। এতে বড় সাইজের চিংড়ি মাছও আছে, আবার ছোট চিংড়ি মাছও আছে। এই চিংড়ি মাছ তো বাছতে টাইম লাগবে, তাই বসে বসে আমি চিংড়ি মাছগুলো বাছি। এই শাটিং মাছ কিন্তু খেতে খুব ভালো, এক কাঁটার মাছ। এইতে কিন্তু আঁশ নেই এই মাছের, এই দেখুন। তোমাকে ঘষতেও হবে না, এমনি তবু একটু ঘষে নিচ্ছি যদি আঁশ থাকে। ফুলকোটা করে লাল টকটক করছে। দুভাগ করে নেবো। কাটছো কেন? কেটে দিই। চিংড়ি মাছে তো এই থালাটাই ভর্তি, একটা জায়গা দাও, বেছে হাতে রেখে দিয়েছি। হ্যাঁ দাও। দাদু এসে গেছো? আজকে দাড়ি গব একবারে চেঁচে চলে এসছো। কালকে দাড়ি গব কাটছি রে, লক্ষ্য করোনি? বসো তুমি, বসো এখানে। নে বস, নে বলো। এই বাটিটা আজকে ধরো। মাছ তো ভাই চলে এসছে, শাটিং মাছ দেখতে পাচ্ছি। ওই জন্যই তো বললাম মাছ তো ভাই ইলিশ মাছের। হ্যাঁ, এই চিংড়ি মাছগুলো বাছতে খুব দেরি হয়, ছোট তো ওই জন্য। আমাকে দুটো দে, বেঁচে দি হাতাহাতি দে। আজকে কোন দিকে সূর্য উঠছে দিদি? আরে সূর্য তুলো। প্রত্যেকদিন পূর্ব দিকে উঠে, আলাদা। তোরা কি জানোনি? আজকে পশ্চিম দিকে উঠছে। তুমি যদি হয় তোমার নামটাই বাদ। এই দেখুন একদম নরম তুলোর মতো, যত দেরি হবে তত আরো নরম হয়ে যাবে। ওই জন্যই তো নাম দিতে তুলো শাক। ও টুকটুকির মা, তোমার কোটা বাছা হলো, আমার তো বাছা হয়ে গেল কত দেখো। কটা বেঁচে এই তো এতগুলো বেঁচে বেঁচে। এই গামলিগুলো আমি বাছছি। এই একজন এসে আই গেছে। নন্টে এসে বাচ্ছে। এদিকে দাদু টুকটুকির মা, এদিকে নন্টে টুকটুকির মা। আই দেখ, এই হাই আবার গৌড়। তুই কথা উঠবি? আই দেখ, বসবো কিভাবে? এই তো বস না। আর নয়। এই আলুর পোস্তর জন্য আমার আলু কাটা হয়ে গেছে। ও বাবা, অর্ডার করো। ও তুই বাটবি? লঙ্কা কাঁচা লঙ্কা বাটি তো। ও দাদু, কোথা কি হচ্ছে বলো তো? মাইক চলছে। তুমি কি খবর রাখো নি? না, তুমি টুকটুকির মা হলে। হাটে হইলাম হচ্ছে, কাল থেকে আরম্ভ হয়েছে। আজকাল বড় দল গান হবে, হ্যাঁ বুধবার মহোৎসব। তাহলে যাবো। হ্যাঁ চলো। মাছ কাটতে কাটতে কিন্তু সব মাছ কাটা হয়ে গেল, এই কটা আর পড়ে আছে। হ্যালো, হ্যালো, চিংড়ি মাছ বাচ্চা ভালো? চিংড়ি মাছ বাঁচতেছি ভালো। চিংড়ি মাছ তো বাচ্চো, জানো কি হবে চিংড়ি মাছের? চিংড়ি মাছের অনেক কিছু হয়, বেটে বড়া হয়, হাই অম্বল হয়, হ্যাঁ, হ্যাঁ চচ্চড়ি হয়, তা আজকে কোনটা হবে? বাটি চচ্চড়ি হয়। আজকে কোনটা হবে? এই দেখুন এই মাছটা আস্তে আস্তে পেট ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি বেঁচে গেল, এই মাছ তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। হ্যাঁ একটু নরম হয়ে যায়। একদিন করে নয়। শুয়ার পরে দাঁড়া, আমি সেদিকে দিদির তো মাছ কাটা হয়ে গেল, এবার একটু চিংড়ি মাছ বেছে দাও। দাদু তো আজকে ধরে কি করলো? না গো দাদু, ওইগুলো বাঁচবে, আমার থেকে নাও। তুমি বলো। তুমি এই কটা গণো একটা একটা করে, আর আমার এগুলো গণো। ও দাদু বাটি দাও, আর বাটি দাও। বেশি চালাক, তুমি খুব চালাক না? চালাকের কি আছে, গণো। দাদুকে আজকে বলতে অনেকগুলো। হয়নি, লেগে পড়ছে দেখে শুনে, জানে কুচো চিংড়ি আছে। নাও আমার সব বাঁচা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিই। ধুয়ে নুন মাখিয়ে তাড়াতাড়ি ধুয়ে নুন মাখাতে হবে। নাও আমি মাছগুলো ধুয়ে আনি তাড়াতাড়ি। এগুলো ধুয়ে আনবো। তুইও ধুতে যাবি? তার মানে জল ঘাটবে। এই এতগুলো বাঁচা হয়েছে, এই বাঁচবে, এতগুলো দিতে হবে না এখনো বাঁচবি না কি করবি? ওইগুলো হলেই হয়ে যাবে, হয়তো এখন অনেক কিছু পড়বে। কাকিমা তুমি তাহলে এগুলো ধুয়ে নিয়ে আসো, আর এইগুলো কটা রয়ে গেছে এগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে যে কোনো তরকারিতে দিয়ে দেবো কুচো চিংড়ি।
দাও দাদু ওই মাছগুলো দাও। সব মাছ ভালো করে ধোয়া হয়ে গেছে আর দিদি উনানে বসে পড়ছে। তো এবার রান্না আমাদের শুরু হবে। দিদি রান্না করবে তো, 4টে রান্না হবে আজকে। দুজন মিলে করবো। কে কে? তুমি আর আমি। দিদি বলছে তুমি আর আমি। এই কড়া চেপে গেল। হ্যাঁ, এই তাড়াতাড়ি হবে। আমার আদা রসুন বাটা হয়ে ও গেল। টুকটুকির মা, হ্যাঁ। ওটা তো চাপিয়ে দিলে। প্রথমে কি ভাজবে? মাছ ভাজবো। চলো। সর্ষের তেল। আমি আইবি আলু পোস্তর জন্য পোস্তগুলো বেটে নাও। মিহি করে নয়, কি আদা বাটা করতে? আধ বাটা করবে। একবার পারবে। একবার বাড়লেই হয়ে যাবে, দাদু বলে দিচ্ছে। ছাটিং মাছ তো সমুদ্রের মাছ, আর এই সমুদ্রের মাছ কিন্তু একটু ভালো করে ভেজেই রান্না করতে হয়। আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেবো। একটু কড়া করে কড়া করে ভাজবো। আমাকে বাতি দাও না ও বাপি আমি আমাকে বাতি দাও না আমি বাড়বো ওই তো দিদা আসছে, দিদাকে বল এবার পরে যখন লঙ্কা না পোস্ত? এরপরে যখন লঙ্কাটা বাটবে তুমি সরে যাবে। এটা যেন বড় হয়ে গেছে, মশলা বাটবে। খুব মিহি করে বাটবো নিয়ে একবারে বেটে নেবো। আগে আগে শাটিং মাছ আমরা অনেক কিনে খেয়েছি, এখনো খাই মাঝে মাঝে। তো এখন যে দাম বেড়ে গেছে, কিনতে পারা যাবে। মাছগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। খেতেও কিন্তু ইলিশ মাছের মতোই লাগে। আমার বাতি নিয়ে যাচ্ছি বাটি নিয়ে চলে এসছি। মাছ ভাজা খাবি? মানে দুজনে ভাগ করে খাবি, একটু দাদুকে দিবি। না দাদু কাজু বানি কেন রে? যা, চল যা, চল যা, চল যা। দাদু আমাদেরকে বকে 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 বসাও। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ও টুটুকে মা কি জানা মাছটাই নিয়েছে কত লাগছে ইলিশের মতো লাগছে? ইলিশের ভাই তো, এটা ইলিশের ভাই তো, মাছ তো ভাই। রান্না করতে করতে হাল্লা খেয়ে পড়তেছে, একবার এদিকে কে একবার বলো তো? ওদিকে। হ্যাঁ, দিদি দিদি হাঁপি গেল। সেই তো। আমি হাঁপি গেলাম, তো কে কে? ওকে তো একটু হাওয়া দে। তুমি তো আমাকে কই একটা হাওয়াও দাওনি। হাই উত্তরে আমার যে পার হচ্ছে তাকেই নিতে পারো নি, বলে আমার হাবা খাওয়া। আজকে যে 4টে রান্না হবে গরমকালের জন্য একদম স্পেশাল। আলু পোস্তর জন্য প্রথমে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দেবো। এক ফোড়নে আজকে আলু পোস্ত করব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো ওপর দিয়ে। এক ফোড়নে রান্না করলে রান্নার সময়টা অনেক কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হওয়ার জন্যই তো এক ফোড়ন, তাহলে তো ডবল করে হতো। তোদের দুজনের কি হচ্ছে এরকম? আজকে শুধু এগুলো করছে? অনেকদিন পরে এসছেন ওই আজকে স্কুল ছুটি আছে, ওই জন্যে। আমার না স্কুলে ছুটি আছে সকাল থেকে সকাল থেকে আলু পোস্ততে হলুদ দিলে কিন্তু পোস্তর কোনো আলু পোস্তের স্বাদ পাওয়া যায় না, সেই জন্য আজকে আমি সাদা সাদা আলু পোস্ত করব, আদা আলু পোস্ত খেতে ভালো লাগে। হলুদ ছাড়া। চিংড়ি মাছগুলো বেটে ভালো বসে থেকে আর কি হবে। আলু পোস্তর জন্য কিন্তু আলু ভাজার মতো করে আলু ভাজলে হবে না, এরকম হালকা করে আলু ভাজতে হবে, তবে আলু পোস্ততে আলুর স্বাদ পাওয়া যাবে। চিংড়ি মাছের বড়ার জন্য চিংড়ি মাছগুলো বেটে নেবো। পপি আর সঙ্গে আর কিছু দেবো? না না এমনি বাটো না, তারপরে মশলা পড়ে। আদা ছেঁচা? হ্যাঁ শুধু এক করে বাটলে দাও। অনেকে আলু পোস্ত রান্না করলে আলুর ওপরে জল দিয়ে কাঁচা পোস্তটাই দেয়, আর আমি ভাজা আলুর ওপরে দিয়ে 2-1 নেড়েই জল দেবো, পোস্তর গন্ধটাও আলু পোস্তে পাওয়া যাবে। পোস্তটা আলুর সঙ্গে ভালো করে একটু নাড়ার জন্য আর একটু তেল দেব, সর্ষের তেল। এবার জল দিয়ে দেব। এবার আমি লবণ দেব। আলু পোস্তর আলুগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। ওরিদা দেখো না
চিনি মাছ আবার বাটে নাকি বাটতেছো তুমি? তুই তো চিবোতে পারবি, তো দাঁত নেই, বুড়ো হয়ে গেছিস। তোর তো দাঁত নেই। কি কইছো? টো। এই চিংড়ি মাছ আদা বাটা করে বেটে নিয়েছি। এই যে একটা একটু বাটা বাটা হয়ে গেছে, একটা গোটা গোটা আছে। এগুলো মুখে পড়বে ভাজার পর, খেতে খেতে ভালো ভালো লাগবে। খাইবা খাইছে কোনদিনই? কি আমাকে বকাচ্ছে? খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখবো আলু সেদ্ধ হলো কিনা। হয়ে গেছে এতক্ষণে। আলু পোস্ত একটু ঝোল ঝোল রাখতে হবে, নামানোর পর নয় টেনে নেয় আলুতে ঝোলটা। আলু পোস্তর জন্য এই দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি আলু পোস্ততে অল্প একটু চিনি দেবো, চাইলে আপনারা দিতেও পারেন আর নাও পারেন। চিনি দিলে আলু পোস্তর স্বাদটা খুব ভালো হয়। চিনি। কাল সকাল সকাল চলে আসবি, আগে এসে এই আলু পোস্তটা কেমন হয়েছে বলো। এবার নামাবো ঘি দিয়ে। আলু পোস্তে অল্প একটু ঘি দেবো। দাও ঘি দাও, ঘি। আলুর পোস্ততে নটে ঘি পড়ে গেল। আলু পোস্ত একদম রেডি, এবার ঢেলে নেব। আপনাদের দাদা চলে এসছে মাছ ভাজা খাবে বলে। আলু পোস্ত হয়ে গেছে, এবার সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল করব, পোড়াতে জল দেব। খারাপ কিছু বলবো না তো। মুসুর ডাল করার আগে ভালো করে মুসুর ডাল 2-3 বার করে জল দিয়ে ধুতে হবে। তোমরা যে গল্প করছো দুজনে এসে এক ধারে সাইড হয়ে একটু জোরে জোরে গল্প করো। আরে জোরে জোরে এই গল্প বলতে কি এইসব খারাপ গল্প কিছু বলিনি। এইসব গল্প তোমাদের শুনতে হবে না। খারাপ তাহলে কিছুই রান্না করে বলিনি। গল্প করা যাবে নি। ধুয়ে রাখা মুসুরির ডাল, চাপা দিয়ে অর্ধেক ডাল সেদ্ধ করে নেব। নদীতে জোয়ার এসছে, আর ওরা জোয়ার হলে ঠিক জানতে পারি। কাদের গরু দাদু? ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা দিয়ে দেবো ডালের ওপর। সজনে ডাঁটা। এবার যা সেদ্ধ হবে ডাঁটাও সেদ্ধ হবে, আর যেটুকু বাকি আছে ডাল সেদ্ধ হতে পুরো ডালও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। না সদাটার ডাল খুব ভালোই লাগে। আমি দেখছি যে না খায় সে বুঝতে পারবে না জিনিসটা কি। একদিন খাবে ব্যাস সে তবেই বলবে বুঝতে দই পারবে। বিক্রি হবে। যেখানে যেখানে সদাটা পাবে কিনতে যাবে, এসে ডাল তৈরি করবে। এতক্ষণে ডাল আর ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সজনে ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ডাল তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। সজনে ডাঁটার ডাল কিন্তু খুব বেশি পাতলা হয়নি, কিন্তু অল্প একটু জল লাগবে, একটু গরম জল করে দিয়ে দেবো। জল হালকা গরম হয়ে গেছে। একদম অল্প তেলে রান্না করছি, আলু পোস্তটা খুব বেশি তেল দিইনি। ডালের জন্য ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা। সজনে ডাঁটার ডালে একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, সেই জন্য পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচিও দেব। ডালের জন্য পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, একটু গোটা গোটা থাকবে, মানে পেঁয়াজ নরম হবে তখনই কিন্তু ছকে দিতে হবে ডাল। হলুদ গুঁড়ো, টমেটোগুলো বেশ ভালো করে গলে গেছে, এবার আমি ডালটা ছকে দেব। লবণ, ডাল কাটা দিয়ে একটু ঘেটে দিই, হ্যাঁ ডালটা ভালো করে। একটু ঘন হবে। হ্যাঁ দাও। ডালও হয়ে গেল দেখতে দেখতে। এবার মাছটা রান্না করলে আর পোড়াটা ডাঁটাগুলো কিন্তু গোটা গোটাই আছে, সেদ্ধ হয়ে একবারে গলে যায়নি। খালি মঙ্গলার অপেক্ষায় ওরকম ডাল কবে করে আমাকে একবারটি দেয়। মঙ্গলে সু এই তো আজকে করে দেবো। আজকে দিবে আজকে দিয়ে তাই হবে। আজকে আমি করছি, ডাল হয়ে গেল। ওই আমি করাও যা পপি করাও তা একই তো। এক গামলি ডাল হয়েছে। পপি তো দুটো রান্না করে দিয়ে চলে গেল, এবার আমার পালা। এবার আমি খাঁটি মাছটা রান্না করে নেবো, আর তুমি ওদিকে চিংড়ি মাছটা মাখি ফেলো।
বড়ার জন্য সর্ষের তেল, চিংড়ি মাছ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন পরিমাণ মতো, লবণ, হলুদ গুঁড়ো একসঙ্গে সব মেখে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এই মাছে ফোড়ন দিতে লাগেনি, পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন দেওয়া আছে। আদা রসুন, কাকিমা হলো তোমার? হ্যাঁ, একটু ভালো করে মাখাতে স্বাদটা ভালো হবে। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, রসুনের গন্ধটাও চলে গেছে। এর ওপর দিয়ে টমেটোর কুচি দিয়ে দেবো। টমেটোর কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার খুব ভালো করে একসঙ্গে কষে নেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, ওপর থেকে জল দিয়ে দেবো। জল, আর একটু জল দিয়ে দেবো। এবার ফুটে গেলেই মাছ দিয়ে নামিয়ে নেব। খুব ভালো করে ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। শাটিং মাছটা রান্না হয়ে গেছে, আর এদিকে নোনটাও চলে এসছে। মাছটা নামিয়ে নেবো। যাবে বচ্চা করে নিয়ে চল যাবে যাওনি ওই দেখ, না গো গলা কাটবে নি সর্ষের তেল, এবার চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব। এবার বড়াগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবার একই রকম ভাবে সবগুলো ভেজে নেব। বাস সব শেষ। চিংড়ি মাছের বড়া কিন্তু গরম গরমই খেতে হয় ভাত দিয়ে, হ্যাঁ, তার সব গুছিয়ে নেব। তবে স্বাদ পাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো গরম গরম তো হয়ে গেছে ওদের, তো দাও না ভাত ফাত যা কি কি আছে দিয়ে দাও, খাই চল নি। যা পাতা কেটে আনো। নন্টে বড়া খাবি? দাদু, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওতে দিকে মা হুম, দুবেলা প্রথম খাইনি, এবারে খাবো। এই প্রথম খাবি? হুম আচ্ছা, খেয়ে দেখবি কেমন লাগে। একটা দে। এখনই হ্যাঁ মানে গরম। বাটি করে নে গরম। ওতে দিকে মা হ্যাঁ। গৌতে রানি গৌতে আমার বন্ধু হুম, গৌর আসেনি, কোথা ও মামার বাড়ি যাবে। দাদু, হ্যাঁ। আলু পোস্ত, ঠিক আছে, এই মাছ, ঠিক আছে, এই সজনে ডাঁটার ডাল, হ্যাঁ এ নাও। ঠিক আছে। হ্যালো বন্ধুগণ, আজকে একবারে পাতা ভর্তি তরকারি। হ্যাঁ, 1 2 3 4 5, আচ্ছা, এই তো সয়না আটের ডাল, মাছ, মাছের ঝাল, আলু পোস্ত, বড়া। ননটে আগে বড়াটা খেয়েছিস, সজনে ডাঁটা খাচ্ছিস, চিবা চিবা। সজনে ডাঁটার ডাল। পপি যেতে পারেনি বলে এবার তো সয়না ফুল খাওয়া হয়নি, কিন্তু সয়না ডাঁটা খাওয়া হয়ে যাচ্ছে। কালকে সকাল তো আর তো কাজ নেই, যাতে আমার বাগানে যেতে পারো তো গুড়ি নিয়ে আসবে। সকালবেলা তো তোমারও কাজ নেই, আমার অনেক কাজ, কত গাছে জল দিতে হয় জানো? গাছে জল তোমার চাচার যে ঘাম বেরিয়ে যাবে। আজকে তোমার তরকারি তোমরা 2-3টে বেশি, 4-5 রকমের তরকারি। চিংড়ি মাছের বড়া। এই মাছটা তো এক কাটার মাছ, ওই জন্য বাচ্চারাও খুব সহজে খেতে পারে। দেখো নুনটাও ছাড়িয়ে খেয়ে নন্টে নিচ্ছে। কিন্তু বলেনি যে আজকে মাছের কাঁটা ছাড়িয়ে দাও। আমি আজকে মুড়ো নিয়েছি। আজকে আমরা মুড়ো 3 খাবো। মুড়ো নিয়েছি। তোমরা মুড়ো নিয়েছো? সে পাশে ভেজা, তারপর আমরা মুড়ো। আজকে 4 রকম রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।